বিজেপি এজেন্ট মনিরুল পিয়াদাকে মারধরের অভিযোগ, যেমনটা খানিকক্ষণ আগে আপনাদেরকে দেখালাম বীজপুরের ছবি, তার পাশাপাশি ক্যানিং এর ছবি দেখাচ্ছি। ক্যানিং এতেও কিন্তু মারধরের অভিযোগ আসছে, বিজেপি এজেন্টকে মারধর করা হয়েছে এই অভিযোগ আসছে, তৃণমূল কর্মীর ওপর হামলা চালানো হয়েছে, এই রকমও কিন্তু একটি বক্তব্য শোনা যাচ্ছে। কি ঘটেছে সেটা আগে জানবো, প্রসেনজিৎ। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর বঙ্কিম সর্দার কলেজে, যেখানে কিনা 4টি বিধানসভার গণনা চলছে। ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, বাসন্তী এবং গোসবা। এবং এখানে ক্যানিং পূর্বের যেখানে কাউন্টিং হচ্ছিল সেখানেই কিন্তু বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। বিজেপির যারা নির্বাচনী এজেন্ট, যারা গণনা কেন্দ্রে রয়েছেন, এমন 2 জন এজেন্টকে কিন্তু মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের যেমনটা অভিযোগ যে 50টির মতো ইভিএম বদলে দেওয়া হয়েছে। বেশ কিছু জায়গায় বিজেপি এজেন্ট দিতে পারেনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে, কিন্তু সেইখানে যে ইভিএম গুলো খোলা হচ্ছে সেই সমস্ত এলাকার, সেখানে বিজেপি এজেন্টের সই নকল করা হয়েছে বলে তারা কিন্তু দাবি করছেন। এবং তারা অন্য কেন্দ্রে সেই প্রশ্ন তুলতেই কিন্তু তাদের উপরে হামলা চালানো হয়, তাদেরকে মারধর করা হয়। প্রথমে সেখানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের এজেন্টরা তাদেরকে মারধর করে এবং তারপরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু ওই বিজেপির 2 এজেন্টকে মারধর করে এবং এই ঘটনায় দুজনেই গুরুতর জখম হয়েছেন। তাদেরকে এখান থেকে উদ্ধার করে কিন্তু হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এই গণনা কেন্দ্রের, ক্যানিং পূর্ব যে গণনা কেন্দ্র, সেখানে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। সুচেতা, একেবারে এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে তাতে কিন্তু উত্তেজনার পরিবেশ বোঝা যাচ্ছে। তার পাশাপাশি দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন, তিনি বলেছেন যে শেষ পর্যন্ত, সূর্যাস্ত না হওয়া পর্যন্ত কিন্তু প্রত্যেকে যেন থাকে সেখানে, কেউ যেন বেরিয়ে না আসেন, দিন শেষে আমাদের জয় হবে, এই বার্তা দেওয়া হয়েছে। তৃণমূল কর্মী সমর্থকরা কতটা আশাবাদী এখনো পর্যন্ত? দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে যদি আমরা নজর রাখি, যে 31টি আসনের গণনা চলছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন কেন্দ্রে, 30টি আসনের গণনা চলছে। ফলতার গণনা বাতিল করা হয়েছে এখনো পর্যন্ত। সেই সব জায়গাতেই কিন্তু একটা গেরুয়া ঝড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বেশ কিছু আসনে অবশ্য তৃণমূল কংগ্রেস এখন এগিয়ে রয়েছে, তবে দক্ষিণ চব্বিশ পরগনার অনেকগুলি আসন, যে আসনগুলি কার্যত বিজেপি নিজেরাও কার্যত হিসেবের মধ্যে রাখেনি, সেই সমস্ত জায়গাতেও কিন্তু বিজেপি ট্রেন্ড চলছে। বিজেপি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে রয়েছেন বেশ কয়েক হাজার ভোটে। একদিকে যেমন গোসবাতে বিজেপি এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, এই সমস্ত আসনগুলোতে কিন্তু এগিয়ে রয়েছে। ফলে সেই এলাকাতে কিন্তু এখনো পর্যন্ত টানটান উত্তেজনার মধ্যে নির্বাচন প্রক্রিয়া চলছে। তৃণমূল কংগ্রেসরা এখনো রয়েছেন, তারা কিন্তু কাউন্টিং হলের মধ্যে রয়েছেন। তারা কিন্তু শেষ পর্যন্ত দেখে তবেই কিন্তু হল ছাড়বেন, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত নির্দেশ রয়েছে তাদের কাছে। তারা কিন্তু আশাবাদী। এই মুহূর্তে শুধুমাত্র ছোট করে একটু দক্ষিণ চব্বিশ পরগনার সার্বিক চিত্রটা একটু জানতে চাইবো। দেখো, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে 30টি আসনের গণনা চলছে, তার মধ্যে বিজেপি কিন্তু এখনো পর্যন্ত 10 থেকে 12টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে এবং অন্যদিকে তৃণমূল এগিয়ে রয়েছে প্রায় 12 থেকে 18টি আসনে এবং একটি আসনে কিন্তু আইএসএফ এগিয়ে রয়েছে। সুচেতা, একেবারে অসংখ্য ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে। এর পাশাপাশি বিজেপি এজেন্ট যাকে মারধর করা হয়েছে, মনিরুল পিয়াদা, তিনি কি বলেছেন শুনবো। কি হয়েছে, কে মারলো? মেশিন চেঞ্জ হয়েছে, বিজেপি পোলিং এজেন্টের সই আছে। কালুগাছি বুথে আমাদের পোলিং এজেন্ট ছিল না, ওই ইভিএম চেঞ্জ হয়েছে। আমরা সেটা আরও স্যারকে, বিডিও সাহেবকে বলতে গেছিলাম, সঙ্গে সঙ্গে ওরা মারপিট শুরু করে দেয়। তারপরে সিআরপিএফ এসে আমাকে বেধরম মার শুরু করে। আপনি কোন পার্টি এজেন্ট? ভারতীয় জনতা পার্টি, বিজেপি। কি হয়েছে, কে মারলো? ইভিএম মেশিন চেঞ্জ হয়েছে, বিজেপি পোলিং এজেন্টের সই আছে। কালুগাছি বুথে আমাদের পোলিং এজেন্ট ছিল না, ওই ইভিএম চেঞ্জ হয়েছে। আমরা সেটা আরও স্যারকে, বিডিও সাহেবকে বলতে গেছিলাম, সঙ্গে সঙ্গে ওরা মারপিট শুরু করে দেয়। তারপরে সিআরপিএফ এসে আমাকে বেধরম মার শুরু করে। আপনি কোন পার্টি এজেন্ট? ভারতীয় জনতা পার্টি, বিজেপি। কি হয়েছে, কে মারলো? ইভিএম মেশিন চেঞ্জ হয়েছে। এরপরে আরো এক বিজেপি এজেন্টের বক্তব্য আপনাদের শোনাবো, যার ওপর মারধর করা হয়েছে, আক্রান্ত হয়েছেন ওই বিজেপি এজেন্ট। শুনুন। ফুটেজটা চেক করুক, যদি মনে হয় যে আমাদের ভুল আছে তাহলে বলবো যে আমাদের ভুল অন্যায় হয়েছে, মেরেছে, ঠিক করেছে। কিন্তু আমরা ওখানে বসেছিলাম, একটা বুথে আমাদের কোনো এজেন্ট ছিল না। উইদাউট এজেন্ট ছাড়া কীভাবে সিগনেচার করে আপনারা বলুন। সেটাই আমাদের প্রার্থী বলেছিল যে আমাদের ওখানে এজেন্ট ছিল না, অথচ এজেন্টের সই আছে এবং মেশিন চেঞ্জ করা আছে। ফুটেজটা চেক করুক, যদি মনে হয় যে আমাদের ভুল আছে তাহলে বলবো যে আমাদের ভুল অন্যায় হয়েছে, মেরেছে, ঠিক করেছে। কিন্তু আমরা ওখানে বসেছিলাম, একটা বুথে
আমাদের কোনো এজেন্ট ছিল না, উইদাউট এজেন্ট ছাড়া কীভাবে সিগনেচার করে আপনারা বলুন। সেটাই আমাদের প্রার্থী বলেছিল যে আমাদের ওখানে এজেন্ট ছিল না, অথচ এজেন্টের সই আছে এবং মেশিন চেঞ্জ করা আছে। ফুটেজটা এছাড়া বিজেপি প্রার্থী অসীম সাপুই তিনি কি বলছেন, কিভাবে বিজেপি কাউন্টিং এজেন্টদের আক্রান্ত হতে হয়েছে এই এলাকায় ক্যানিং পূর্ব, কি বলছেন বিজেপি প্রার্থী শুনুন। ওই কালুগাছি বুথে মেশিনটা চেঞ্জ হয়েছে, সেটা যখন আরোকে বলা হচ্ছে, আরও ইনস্ট্রাকশন দিয়েছে লাঠিচার্জ করার জন্য। আমাকে মেরেছে, আমার কার্যকর্তাদের মেরেছে। এখানে পুরো শাসক দলের সঙ্গে সংযোগ করে আজকে এই পুরো নির্বাচন প্রক্রিয়ায় যা তা করছেন আরও, এবং যিনি এখানকার বিডিও আছে ক্যানিং 2 এর তিনি, তাদের কাছে কোনো প্রশ্নের সঠিক জবাব নেই যে কেন এই ইভিএম বক্সটা চেঞ্জ হয়েছে, আর সেখানে বিজেপির এজেন্ট না থাকার সত্ত্বেও বিজেপির সাইন কী করে। আমরা ইলেকশন কমিশনের কাছে এর জন্যে আবেদন করছি যাতে এখানে পুনর্নির্বাচনের জন্যে ব্যবস্থা করা হোক। এখানে প্রায় 50টা থেকে 60টার কাছাকাছি ইভিএম চেঞ্জ করা হয়েছে আমাদের ধারণা, এবং আমরা দেখেছি যেভাবে আমাদের কার্যকর্তাদের মেরেছে, যারা এখানে আমাদের কার্যকর্তাদের মেরেছে তাদের জন্যে যা আইনানুগ ব্যবস্থা হয় সেটা করুন। ওই কালুগাছি বুথে মেশিনটা চেঞ্জ হয়েছে। বিজেপি এজেন্ট মনিরুল পিয়াদাকে মারধরের অভিযোগ, যেমনটা খানিকক্ষণ আগে আপনাদেরকে দেখালাম বীজপুরের ছবি, তার পাশাপাশি ক্যানিং এর ছবি দেখাচ্ছি। ক্যানিং এতেও কিন্তু মারধরের অভিযোগ আসছে, বিজেপি এজেন্টকে মারধর করা হয়েছে এই অভিযোগ আসছে, তৃণমূল কর্মীর ওপর হামলা চালানো হয়েছে, এই রকমও কিন্তু একটি বক্তব্য শোনা যাচ্ছে। কি ঘটেছে সেটা আগে জানবো, প্রসেনজিৎ। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর বঙ্কিম সর্দার কলেজে, যেখানে কিনা 4টি বিধানসভার গণনা চলছে, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, বাসন্তী এবং গোসবা। এবং এখানে ক্যানিং পূর্বের যেখানে কাউন্টিং হচ্ছিল সেখানেই কিন্তু বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। বিজেপির যারা নির্বাচনী এজেন্ট, যারা গণনা কেন্দ্রে রয়েছেন, এমন 2জন এজেন্টকে কিন্তু মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের যেমনটা অভিযোগ যে 50টির মতো ইভিএম বদলে দেওয়া হয়েছে। বেশ কিছু জায়গায় বিজেপি এজেন্ট দিতে পারেনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে, কিন্তু সেইখানে যে ইভিএম গুলো খোলা হচ্ছে সেই সমস্ত এলাকার, সেখানে বিজেপি এজেন্টদের সই নকল করা হয়েছে বলে তারা কিন্তু দাবি করছেন, এবং তারা অন্য কেন্দ্রে সেই প্রশ্ন তুলতেই কিন্তু তাদের উপরে হামলা চালানো হয়, তাদেরকে মারধর করা হয়। প্রথমে সেখানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের এজেন্টরা তাদেরকে মারধর করে, এবং তারপরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু ওই বিজেপির 2 এজেন্টকে মারধর করে, এবং এই ঘটনায় দুজনেই গুরুতর জখম হয়েছেন। তাদেরকে এখান থেকে উদ্ধার করে কিন্তু হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এই গণনা কেন্দ্রের, ক্যানিং পূর্ব যে গণনা কেন্দ্র, সেখানে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। সুচেতা, একেবারে এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে তাতে কিন্তু উত্তেজনার পরিবেশ বোঝা যাচ্ছে। তার পাশাপাশি দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন, তিনি বলেছেন যে শেষ পর্যন্ত, সূর্যাস্ত না হওয়া পর্যন্ত কিন্তু প্রত্যেকে যেন থাকে সেখানে, কেউ যেন বেরিয়ে না আসেন, দিন শেষে আমাদের জয় হবে, এই বার্তা দেওয়া হয়েছে। তৃণমূল কর্মী সমর্থকরা কতটা আশাবাদী এখনো পর্যন্ত?